তো এখন সব বাজে সকাল 10টা আর সুরজিৎ এখন খেতে চলে এসেছে টিফিন। আর খেতে খেতে ও মেয়েটাকে দুটো খাওয়াচ্ছে, আমি এখনও খাওয়ানোর সময় পাইনি। তো একটু পরে আমি খাইয়ে দেবো, ও ততক্ষণে একটু মুড়ি খাওয়াচ্ছে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত, আর এদিকে হচ্ছে প্রেসার কুকারে ডাল সিদ্ধ আর আলু কেটে রেখেছি। তো এগুলো সিদ্ধ বসাবো আর বাকি আনাজ পরে কাটবো। তোমাদেরকে দেখা এখানে রান্না হচ্ছে। দেখো এটা হচ্ছে ভাত, আর এখানে রয়েছে এই যে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এখানে রয়েছে ডাল, এখানে এখনো মাছ ভাজা হচ্ছে। তো মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে ঝাল করব। তো আজকে রান্না এইগুলো। এখন আমি সুরজিৎকে খেতে দিয়ে দিয়েছি, ওকে একলাকে খেতে দিয়েছি। তো কাজ থেকে চলে আসার পরে মেয়েটাকে একটু নিয়ে মানে মন্দিরে বেড়াতে গিয়েছিল। তো তারপরে চলে আসার পরে তো ও একটু মেয়েটাকে ধরলো, আমি একটু স্নান করিয়ে দিলাম। তো তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি একাই, আমি এরপরে মেয়েটাকে খাওয়াবো। তো ওর টাইম হয়ে যাচ্ছে, তো ও চলে যাবে কাজে। তো সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম, আর মেয়েটাকে আমি এখন খাওয়াবো, তারপরে শেষে আমি খাবো। আলুটার একদিন কি করছে না এরম বাজে এরম কি করছে না, চুপ করে দেবো খালি ঝুপোচ করে একটা চুক চুক একটা চুক চুক। মুখটাতে পাউডার বেরোবে, এই মুখটা দিয়ে দেখো, এই মুখটাতে পাউডার বেরোবো। আমাকে দাও দাও দাও, ইচ্ছা না ইচ্ছা 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 আর ইচ্ছা আমাকে দাও। একটা জিনিস দেখাচ্ছি, চুপ 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 দেখো বেরিয়ে পড়েছে, এই হট করে বেরিয়ে পড়লো। এ যাকু এ নাও এ নাও এ নাও এ নাও, চুপ মামা ভাই ভাই মজা কি জানাই, যাই 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 মামা ভাই যাই, মামা ভাই ভাই মজা কি জানাই, তাই 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 মামা ভাই যাই, মামা ভাই ভাই মজা কি জানাই, তাই 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 মামা ভাই যাই, তাই 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 মামা ভাই যাই, মামা ভাই ভাই মজা কি জানাই, তাই 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 মামা ভাই যাই, মামা ভাই ভাই মজা কি জানাই, তাই 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 মামা ভাই যাই, মামা ভাই ভাই মজা কি জানাই, তাই তাই তাই। তো এখন বাজে 4টে। তো আমার পড়ানো এখন কমপ্লিট। তো পড়িয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে এখন এবার সব কিছু সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। তো বিছানাটা মেয়েটাকে দোলনায় তুলে দিয়েছি, ও দোলনায় ঘুমাচ্ছে। আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিই।
তারপরে এখনও অনেক কাজ রয়েছে, তো সেইগুলো কমপ্লিট করতে হবে। আর এই যে এখানে সব দুপুরের বাসনপত্রগুলো পড়েছিল, তো এগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে গ্যাসটা মুছতে হবে, তো মেজেও পরিষ্কার করে নেব। তো এইখানে সব রান্না বান্না করা রাখা ছিল, তো এইগুলো সব শেষ হয়ে গেছে। তো এই বাসনপত্রগুলো এবার সব পরিষ্কার করব, মাজা ধোয়া করব, সেই জন্য এগুলোকে ভালো করে গুছিয়ে বের করে নিয়ে চলে যাচ্ছি। তারপরে এখানে ঝাঁট দিয়ে আর ভালো করে মুছে নেব, পুরো ঘরটা মুছে দেবো। তো এই বাসনগুলো তুলে নিয়ে যাওয়ার পরে আমি ঝাঁট দিয়ে দিয়েছি। তো এরপরে পুরো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। এখানে সব কাজ কমপ্লিট করার পর বিকেলে একটু বাইরের দিকটা একটু দরজাটা খুলে দাঁড়িয়ে আছি। তো এই দেখো আমাদের কুকুরটা শুয়ে আছে, আর এই যে সকালে গ্যাসগুলো সব ফুরিয়ে গেছে। তো একটা গ্যাস ভাই নিয়ে এসেছে, আর একটা গ্যাস এখানে এখনো খালি পড়ে আছে। তো আর এই যে কুকুরটা, আমাদের কুকুর এটা হচ্ছে রাস্তা। তো এখন ঘুমাচ্ছে, দুপুরে খাওয়া হয়ে গেছে ওরও। আর দেখো রাস্তা কতটা ব্যস্ত, রাস্তা দেখো। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর সমস্ত কাজকর্ম করার পর একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এইমাত্র এলাম, এখন একটু বসেছি। তো মেয়েটা এখনও ঘুমাচ্ছে, তো এই সময় তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, একটু গল্প করে নিই। আর তো আজকে সকাল থেকে মেয়েটাকে নিয়ে তো নাজেহাল, সঙ্গে বাড়ির কাজটাও তালে তাল মিলিয়েছে। মানে সকাল থেকে উঠে ও তখন ঘুমাচ্ছে, তো আমি উঠে পড়েছি। উঠে মোটামুটি কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। তো ও ভালোই ঘুমাচ্ছিল, তো আমি কাজকর্ম মানে খুব ভালোভাবেই করতে পারছিলাম। তো একটু তাড়াতাড়ি ছিল, তার মধ্যে ছিল না বাজার। আমি শুধুমাত্র ভাত আর ডালটা বসিয়েছিলাম, আর আলুটা কেটেছিলাম সিদ্ধ বসাবো বলে। আর বাদ বাকি বাজার যা কিছু মানে সবজি মাছ কিছুই আনা ছিল না। তো সেগুলো প্রতিদিনই আনা হয়, আমাদের আনা থাকে না। তো সেইগুলো এবার বাবা আনতে যাবে। তো অনেক বেলা হয়ে গেছে, তো বাবা আনতে যাওয়া হচ্ছে না। তারপরে অনেকক্ষণ বাদে বাবা নিয়ে এলো, যখন নিয়ে এলো তখন আমার মেয়ে প্রায় উঠে পড়েছে। তো যতক্ষণ ঘুমাচ্ছিল, যদি আনা থাকতো তাহলে আমার কিন্তু আনাজটা কাটা হয়ে যেত বা মাছটা ভাজা হয়ে যেত, এরকম হতো। কিন্তু জোগাড় না থাকায় মেয়েটা ঘুমাতে করতে আমি কিছু করতে পারলাম না। তো বাবা যখন নিল তখন মেয়েটা উঠে পড়েছে। তারপরে ওকে মুখ টুক মুছিয়ে, ও উঠে পড়া মানে তো এবার ওর দিকে দেখতে হবে। ওকে মুখ টুক মুছিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে এবারে ওকে খাওয়ালাম। তো কোনো রকম করে বাবার কাছে মেয়েটাকে দিয়ে আমি রান্নাটা মানে করছিলাম। এবার ও হচ্ছে ঘুম পাচ্ছে, খুব ঘুম পেলে তো খুব কাঁদবে। তো তখন কি করা যাবে, প্রথমে সকালবেলা পালিয়ে গেল, ন্যাস্টাম গুলেছিলাম। তো ন্যাস্টামটা খাবে না বলে ও বাবার কাছে গিয়ে দোকানে একভাবে চেয়ারে বসে রইল। আমার কাছে মোটে আসবে না, মোটে আসবে না, খাওয়ার ভয়। তারপর যখন দেখছে যে এবার ঘুম পাচ্ছে, এবার আসতেই হবে,
আমি তো ওকে জোর করে আনলে তো রাখতে পারবো না, সেই আমার কাজে দেরি হয়ে যাবে। আমি ভাবছি ও একটু বসে আছে, বসে থাক, তারপরে নিয়ে আসবো। তারপরে যখন ওকে আমি নিয়ে এলাম, নিয়ে আসার পরে কী হলো, এবার ঘুমানোর জন্য এবার কাঁদছে। তো ঘুমানোর জন্য আমি সেই সময় ওকে জোর করে ন্যাস্টামটা খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে এবার ঘুম পাড়াতে গেলাম। অত বেলায় বাজার এসছে, তারপরে ঘুম পাড়াতে ওকে সময় লাগলো। ঘুম পাড়াতে তখন প্রায় 11টা 10-15 হয়ে গেছে। তখন ওকে ঘুম পাড়িয়ে উঠলাম। ওঠার পর তারপরে আরও কিছুটা মানে আনাজ কাটা বাকি ছিল, তো সেইগুলোকে কেটে নিয়ে তো সবজি বসাতে করতে, সবজি হতে করতে তখন আমি দেখি 12টা 10, তখনও আমার সবজিটা হচ্ছে। এবার আজকে তো ওই দেখেছো তোমরা যে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে সবজি বানিয়েছি, তো ওইটা হতে একটু সময় লাগবে। অনেক কিছুতে একটু মশলা, একবার মাছের মাথাটা ভাজো, একবার পুঁই শাকটাই করো, কুমড়ো করো, তো ওতে যা কিছু উপকরণ লাগে তো ওটা একটু দেরি হয়। আর পুঁই শাক কাটতেও একটু দেরি হয়। তো হোটেলের বলে আমরা কোনোদিনও যে অন্যরকমভাবে কোনোদিনও রান্না করি না। আমাদের যেহেতু ছোটোখাটো হোটেল আর বাড়ির মতোই রান্না করা হয়, সেই জন্য ভালো করে যেরকম আমরা বাড়ি রান্না করি তো সেইভাবেই রান্না করি। আর ওই রান্নাটা আমরা যেহেতু খাই, সেহেতু আমি যেভাবে বাড়িতে রান্না করি সেইভাবেই রান্নাটা করি। তো আমার অনেকটা দেরি হয় পরিষ্কার করতে, ভালো করে ধুতে। তো করতে তখন দেখি 12টা 10। তো 12টা থেকে ধরো হোটেলটা স্টার্ট হয়। তো 12টা 10 যখন বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে, তখন দেখে আমি তাড়াতাড়ি করছি। তার মধ্যে 12টা 10, তার মধ্যে আবার উঠে পড়লো। তখনও আমার মাছ ভাজা হয়নি, তোমার হচ্ছে মাছের ঝাল, মাছ ভাজা কিছু হয়নি। তার মধ্যে কোনো রকমের সবজিটা নামিয়েছি, কড়াটাকে ধুয়ে নিয়ে এসে বসিয়েছি, গেল আমার গ্যাসটা ফুরিয়ে। হঠাৎ করে জাল দিয়ে যাচ্ছি, দেখছি মানে জেলে রেখে কড়াটা মেজে আনতে গেছি, তো এসে দেখি নাকি যে হয়ে গেছে, গ্যাসটা নিভে গেছে, অফ। আমি গ্যাসটা অফ হলে কী করে, গ্যাস তো অন করা আছে আর গ্যাস কী করে আর জ্বলছে না কেন? তারপরে এত করে মানে করছি, দেশলাইন দিচ্ছি, তো জ্বলছে না কিছুতেই। তারপরে আমি গ্যাসটা নাড়িয়ে দিকে গ্যাস একেবারে শেষ হয়ে গেছে। তো সেই গ্যাসটা আমি বাবাকে বলে, তো আমাদের ডবল গ্যাস, দোকানে একটা থাকে আর আমার রান্নার কাছে একটা থাকে, বাড়িতে একটা থাকে। তো দোকানের গ্যাসটা আমি নিয়ে এলাম আর এই গ্যাসটাকে বাইরে বের করে দিলাম। দোকানের গ্যাসটা নিয়ে এসে জানি মাছ ভাজা আর মাছের ঝালটা হয়ে যাবে। তো ওই গ্যাসটাকে নিয়ে এসে লাগালাম। ওই গ্যাসটা একবারের মাছ ভাজাটা হয়েছে, দুবার মাছ ভাজতে হয়, একবারের মাছ ভাজাটা হয়েছে, দুবার যে চাপিয়েছি ব্যাস গ্যাস ফুরিয়ে। এবার কোথায় পাবো, আর একটা ছোটো গ্যাস আছে, মিনি গ্যাস, ওই গ্যাসটা ভরা ছিল। তো ওর জন্যই বেঁচে গেলাম যে মিনি গ্যাসটা ভরা ছিল। ওই গ্যাসটাকে আবার ফেরত দিলাম, দিয়ে আবার মিনি গ্যাসটাকে লাগানো হলো। তো লাগিয়ে তারপরে রান্নাটা মোটামুটি কমপ্লিট করা হলো। তারপর ভাই গিয়ে আবার একটা বড় গ্যাস ব্ল্যাকে নিয়ে এলো, যেহেতু এখন সঙ্গে তো কার্ডে হলে তো বুক করতে হবে, তারপরে আসবে, অনেক দেরি হবে। তো সেই জন্য ভাই গিয়ে ব্ল্যাকে একটা গ্যাস নিয়ে চলে এসেছে। তো ব্ল্যাকে গ্যাস তো একটু জানোই দাম বেশি, তো আমাদের ব্ল্যাকে গ্যাস তুলতে হয়, কার্ডের গ্যাসে সব কিছু হয় না, তো ব্ল্যাকে এমনিতেই গ্যাস তুলতে হয়। তো এটা গেলেই সঙ্গে পাওয়া যায়, এইটাই সুবিধা। তো তারপরে কোনো রকম হলো। তো তার মধ্যে দেখি সুরজিৎ খেতে চলে এসেছে। দেখে এবার মেয়েটা রয়েছে, মেয়েটাকে ওর কাছে দিয়ে আমি বলছি তুমি একটু ঘুরিয়ে আনো। ও তো আসলেই মেয়ে তো আগে বাবার কাছে ঘুরতে যাবে, তো আমি বলছি তুমি ঘুরিয়ে আনো, আমি ততক্ষণ একটু স্নানটা করিনি। কালকে কি হয়েছে শোনো, কালকে সারাদিন দুপুরের পর খাওয়ার পর আমার মেয়ে কিছুতেই এতটুকু ঘুমায়নি। তার মধ্যে পড়ানো ছিল, তো পড়তে এসেছে। ও যতক্ষণ পড়তে আসবে, মানে ওই বাচ্চাটা যতক্ষণ পড়তে আসবে, ওকে এত ভালোবাসে, আর ওর বইপত্রগুলো ছেঁড়ার জন্য আরও বেশি ভালোবাসে আমার মেয়েটা। তো ওর বইপত্র খাতাপত্র ছেঁড়ার জন্য, তো ও যতক্ষণ আছে ও ততক্ষণ জেগে আছে। ওকে 5টায় ছুটি দিয়েছি, আমার মেয়ে 5টার পর তারপর ঘুমোতে শুরু করেছে। এবার এখন কি বলো তো, এত ছটপটে হয়েছে, এত লাফাচ্ছে, উঠেছে আমি বিছানাটাও রেখে গিয়ে স্নানটা করে আসবো, আমার সেইটাও হয়নি। আর অন্যদিন তবু ধরার জন্য থাকে, বাবা থাকে, ভাই থাকে, বা অন্য কারোর কাছে দিলাম, তো কালকে সেইটাও ছিল না।
কেউ ছিল না, বাবা চলে গিয়েছিল বাড়িতে। তখন বাবার একটু কাজ ছিল, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। আর ভাইয়ের সমস্ত কাজ মানে ছিল, ওকে যেহেতু পুরো দোকানটা সামাল দিতে হচ্ছিলো, তো আমার মেয়েকে নিয়ে ওই গরম জিনিস দেওয়া, এই দেওয়া ওই দেওয়া ওইগুলো পারবে না। তো আমাকে নিয়ে কন্টিনিউ ওকে বিছানায় মানে ওকে নিয়ে আমাকে সারাক্ষণ থাকতে হয়েছে। মানে বুঝতে পারছো, মানে স্নান নেই, কিছু নেই। সেই 5টার পরে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি ঘর মুছেছি, মানে দুপুরের সমস্ত কিছু পড়েছিল তো ঘরটার মুছে তারপর স্নান করতে গেছি। তো এইরকম কালকে হয়েছিল। তো আজকে সেই জন্য সুরজিৎ যেই কাজ থেকে এসেছে ওকে বলছি তুমি একটু ওকে ঘুরতে নিয়ে যাও না, আমি সেই সময় একটু স্নানটা করে নিই। তো অন্য সময় হলেও আজকে একটু তাড়াতাড়ি এসছে, অন্য সময় ওরও দেরি হয়ে যায়, ও যে ঘুরতে নিয়ে যাবে তারপর যে আমি স্নান করবো তারপর ও খাবে, এই টাইমটা ওর থাকে না। তো আজকে একটু টাইমটা ছিল, ওই জন্য বলে যাও তবে তুমি স্নানটা করে নাও, আর আমি মেয়েটাকে নিয়ে একটু ঘুরছি বলে আমি স্নান করতে গেছি। তো ও মেয়েটাকে একটু নিয়ে ঘুরছে, স্নান করছে, ও আবার চলে এসেছে মেয়েটাকে নিয়ে। তো ওর বাবার কোলে ছিল বলে কোনো ঝামেলা করে না, বাবাকে পেলে আর কিছু চায় না। আর তারপরে হচ্ছে তারপরে সুরজিৎকে আবার খেতে দিয়ে দিলাম, সুরজিৎ খেয়ে নিল। তারপর মেয়েটাকে খাওয়ালাম। তো মেয়েটা কী দুষ্টুমি করছো, তোমরা তো দেখছো যে ওরা কী দুষ্টুমি করছে। আর আজকে কি হয়েছে, খবরের কাগজের সাথে একটা ম্যাগাজিন দিয়েছে। তো সেই ম্যাগাজিনটা ও এত কাগজ ছিঁড়তে আর খেতে চিবিয়ে খায়, এইটা আমার সবচেয়ে বড় প্রবলেম। ছিঁড়ে ফেলে তবু একটা আলাদা কথা, কিন্তু ও চিবিয়ে খায়। তো ওই ম্যাগাজিনটা আমার বাবা খবরের কাগজ থেকে বের করে এনে তো ওর কাছে দিয়ে দিয়েছে। আর ও ম্যাগাজিনটাকে ছিঁড়ে কুচি করে তো সেটাকে এবার চিবিয়ে খাচ্ছে। আমি এবার আমি যেই বিছানার কাছে এসেছি ও বুঝতে পেরেছে যে আমি ম্যাগাজিনটা নেবো, আমি ওটা ফেলে দেবো। এইটা বুঝতে পেরেই ও একদম এই বিছানার এই মাথা থেকে ওই মাথায় চলে যাচ্ছে, এখানে এদিকে লাফাচ্ছে ওদিকে লাফাচ্ছে। আমি কিন্তু ওকে কিচ্ছু করিনি, আমি বুঝতে পারিনি প্রথমে যে ও খাচ্ছে। ও কিন্তু বুঝতে পারছে যে মা এসছে, মানে মা এবারে আমার গালটা চেলা করে দেখবে আর ম্যাগাজিনটা কেড়ে নেবে, কাগজগুলো কেড়ে নেবে আমার কাছ থেকে, এইটা বুঝতে পারে। একবার এই মাথা ওই মাথা, আমি কী ব্যাপার হলো, ওই এরকম করছে কেন। তারপরে দেখলাম ম্যাগাজিনটা ওর কাছে আছে, তার মানে ও খাচ্ছে কাগজ টাগজ কিছু। তারপরে এত চালাক হয়েছে এখন, আর এত ছটপটে হয়েছে, এত দুষ্টু হয়েছে কি বলবো। তারপরে আমি গালটা এই মুখটা হাঁ করিয়ে দেখি যে ওর মুখের ভেতর জিভের মধ্যে ওই ম্যাগাজিনের কাগজ চিবানো রয়েছে। তো ওটা ফেলে দিলাম। ফেলে দেওয়া এত খাচ্ছে, এত লাফাচ্ছে, ওকে রাখা যাচ্ছে না। মানে যত বড় হচ্ছে না তত বেশি দুষ্টু হচ্ছে। ছোটোবেলায় অনেক ভালো ছিল, এখন এত দুষ্টুমি করে। আর তারপরে আমি কোনো রকমে বের করে এত ছটপট করছে রাখা যাচ্ছে না। কত কষ্ট করে এই দিকে ওই দিকে বাইরে এখানে ওখানে করে ঘুরিয়ে কত কিছু বলে ওকে কোনো রকমে থামানো গেল। তারপরে আবার সেই কাগজের টুকরো কিছু পড়ে রয়েছে বিছানার মতো, আমি খেয়াল করিনি, মোটামুটি একটা পড়ে আছে দেখেছি, বড় কাগজ। তো আমি জানি ও এইটা দেখে ভাতটা তো তবু খেয়ে নেবে। বাবা সে কাগজ যতক্ষণ ওই কাগজ বিছানায় পড়েছিল, তাও বড় কাগজগুলো ফেলে দিলাম, ছোট কুচু কোথায় কাগজ আছে অত খেয়াল করিনি। চাদরটাও লাল আর কাগজগুলো লাল মতো অত বুঝতে পারিনি। তো সেইগুলো ও ঠিক বুঝতে পেরেছে। ও পরে বিকেলে দেখছি ওইগুলোকে টুকটুক করে কুড়িয়ে খাওয়ার চেষ্টা করছে। আমি যখনই দেখতে পাচ্ছি তখনই ফেলে দিচ্ছি। আর ততক্ষণ কি কান্নাকাটি করছে। আজকে প্রচুর জ্বালিয়েছে এই মেয়েটা। এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। আমি এখন তো অনেক কাজ করিনি, এখন অনেক কাজ পড়ে আছে। তার মধ্যে গেল এই যে কাজকর্ম করার পরে তারপরে আমি মুখটা ধুলাম, ধুয়ে মুখটা মুছছিলাম। এই যে দেখো যে নাকেরটা আমি পরতাম, ওই নাকেরটা গেল পড়ে সোনার নয় তাই খুলে পড়ে গেছে। ও তো ওইটা খুঁজে পাচ্ছি না কোথায় পড়লো। আর তারপরে এই যে এখন এই নাকেরটা এখন একটু পরে নিয়েছি। তো কেমন লাগছে, এরকম নাকের আমি পরি না, কেমন লাগছে তোমরা বলো। এরকম নাকেরটা এরকম নাকের আমি পরি না, আমার অনেক আছে। তো এমনি শুধু সোনারও নাকের আছে, তো এরকম আমি পরি না, আমার কেমন লাগে। তো আমার ওই রকম নাকের পরে অভ্যাস। তো এটা কেমন লাগছে, নাকটা শুধু থাকলেও একটা খারাপ লাগবে, সেই জন্য এখন পরে নিলাম, কি করব। তো এখনও অনেক কাজ পড়ে আছে, তো কাজগুলো করবো।
আর ভালো লাগছে না। তো তোমাদের সঙ্গে বলি একটু কথাই বলিনি। আর আজকে তো একেবারে স্নান তো সকাল সকালই হয়ে গেছে যখন সুরজিৎ এলো, তো সেই কারণে সমস্ত কাজ মানে দুপুরের কাজগুলো তো পড়েছিল, ওইগুলো আমি করে তারপর স্নান করি। তো যেহেতু সকাল সকাল স্নানটা করে নিয়েছি, তো কাজগুলো পড়েছিল, তার মধ্যে পড়তে এসে গেছে, তো ওকে পড়িয়ে দিয়েছি। পড়ানোর পর বিকেলে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে এত কাজ করলাম, গ্যাস মুছলাম, ডেস্কটা মুছলাম, তারপরে নিচের বাসন টাসনগুলো পরিষ্কার করলাম। বাসন কিছুটা মেজে তুলে এনেছি, এখনও কিছুটা আছে যেগুলো মানে ভিজতে লাগবে, এখনও ঠিক উঠছে না, তো সেইগুলো এখনও আছে, ওগুলো একটু পরে রাত্রে মেজে নেব। তারপর রাত্রে কিছু বাসন পড়বে, তো সেই জন্য তো রাত্রে তেমন কিছু খাবার বানাই না, ওর জন্যই, ও থাকে ওই জন্য কিছু তেমন একটা খাবার বানাই না, যেহেতু রাত্রের দিকে ধরার কেউ থাকে না বাচ্চাটাকে। আর ও দুপুরের মতো অতক্ষণও ঘুমায় না রাত্রিরে, মানে সন্ধ্যার দিকে, সেই জন্য কোনো কিছু খাবার বানাতে পারি না। তো বেশিরভাগ আমাদের বাড়ি থেকে কিনেই আনে, আর তারপর মুড়ি টুড়ি আছে ওটাই খেয়ে নিই। তো আর যেই দিন সুরজিৎ থাকে তো সেই দিন বানানোর চেষ্টা করি, যেহেতু ও মেয়েটার কাছে থাকে, মেয়েটাকে ধরে, তো সেই দিন আমি বানাই। তো তোমরা তো দেখেছো আগের ভ্লগগুলোতে, তখন কি বলতো রান্নাটা ছিল না, রান্নাটা করতাম না, অনেক দিন হোটেলটা বন্ধ ছিল, রান্নাটা করতাম না, সেই জন্য অনেকটা টাইম পেতাম। আর সুরজিতেরও খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, সন্ধ্যার সময় ও চলে আসতো, তো সেই জন্য ও ধরতে পারতো। কিন্তু এখন অনেক রাত হয়, তো ও ধরতে পারে না, সেই জন্য রাত্রে রান্না করা হয় না। তো দিনে দিনে নিয়ে আসে, তো খাওয়া হয়ে যায়, রুটি আনে, সবজি আনে, তো আনে, খাওয়া হয়ে যায়। তো আজকে যা কাজ একবারে করলাম, মানে পুরো হাঁপিয়ে গেছি, এত কাজ। তো কালকে তো সানডে তো একটা আনন্দ আছেই, কালকে আমার জন্মদিন, তো আমার কাছে তো স্পেশাল দিন, কিন্তু কি করব বলো, মা তো নেই, কি আর জন্মদিন পালন করবে। তো গাড়ির আওয়াজ হচ্ছে, তো মা থাকলে জন্মদিনটা অবশ্যই আমার পালন করা হতো। তো সেভাবে না করলেও আমার মা মোটামুটি দুপুরে রাত্রে করে দুপুরে 5 তরকারি একটু ভাত করতো, আর রাত্রে আমি মাংস আর লুচি খেতে খুব ভালোবাসি, তো মা মাংস আর লুচিটা প্রতি বছরই প্রায় আমাকে বানিয়ে দিত। তো মা যেই দিকে চলে গেছে সেই দিকে আর এই জিনিসগুলো আর হয় না। তো সুরজিৎ বিয়ের আগে থেকেই আমার জন্মদিনে কিছু কিছু সময় মানে জন্মদিনে কয়েকবার পালন করেনি যে তা নয়, করেছে। গেল বছরও ও গিফট দিয়েছে, ও পালন করেছে জন্মদিনটা, সেভাবে পালন করেনি, মানে ও রান্না করে খাওয়ায়, এইটাই আমার কাছে অনেক কিছু। ও কেক টেক আনতে চাই, আমি বলি না ওইসব লাগবে না, ওইসব করতে হবে না, আমারও ঠিক ভালো লাগে না। তো একদিন, সব দিন তো নিজে রান্না করে খাই, তো একদিন যদি ও রান্না করে দেয় না, আমার খুব ভালো লাগে। তো ও একদিন রান্না করে আমাকে জন্মদিনের দিন খাওয়ায়, যা রান্না করে সেটাই আমার ভালো লাগে। তো জানি না কালকেও করবে কি, জানি না ও আদৌ ওর মনে আছে কি না, যদি মনে থাকে তাহলে হয়তো করবে। তো ও একা যে করবে আমি দেখবো সেটা নয়, আমি বসে থাকতে পারি না, তো আমারও কাজ আছে, আমিও করব, তবু ও একটা করে দেবে, এইটা আমার খুব ভালো লাগে রান্না করে। তো জানি না এই বছরটা আর হবে কি, করবে কি, মনে আছে কি না আদৌ। আগের বছর পর্যন্ত তো মনে ছিল, তো আগের বছর করে দিয়েছিল, তো এবছর মনে হচ্ছে, তো এখনও পর্যন্ত কিছু বলেনি, মানে আগে জন্মদিন আগে থেকে বলতো যে হ্যাঁ ঠিক আছে আমি সেই দিন এটা করবো ওটা করবো, তুমি কিছু করবে না। ওদের জন্মদিন তো আমি সেলিব্রেট করে দিয়েছি যেরকম পেরেছি, আমার পক্ষে সম্ভব। জানি না আমার জন্মদিনটা করবে কি না, আর না করুক, আমার কোনো আক্ষেপ নেই। মা নেই তো কারোর উপরে ভরসা করি না, মা থাকলে সব কিছু হয়, জানো তো। যে জন্মদিন সেই নেই, আর জন্মদিন পালন করে কি করবো, তাই না? তো চলো আজকে এখানে এন্ড করলাম ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সকলে খুব 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 ভালো থেকো, আর নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো। আর এই ভিডিওটা তো দেখোই, নেক্সট ভিডিওর জন্য কালকে সানডে আছে, তো কালকের জন্য একটা সারপ্রাইজ ভিডিও রইল। যদি আমার বার্থডেটা সেলিব্রেট হয়
যেটুকু হয় তো সেটা যদি হয় তো তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে দেবো, নইলে নর্মাল যেমন ভিডিও হয় মর্নিং টু নাইট তো সেই ভিডিওই দেবো। চলো বাই।